আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে হচ্ছে আব্বু বাজার নিয়ে আসছে, সাথে হচ্ছে নাস্তাও নিয়ে আসছে। আর আমাদের বাসায় নাস্তা কিনে খাওয়াই হয়, কারণ আমাদের বাসায় তো বেশি মানুষ নাই। শুধু আমার আব্বু, মা আর হচ্ছে ভাই। ভাই তো সকালে কাজে চইলা যায়। এখানে আব্বু ভাজি নিয়ে আসছে, আমি আবার ডাল খাই না, তার জন্য ভাজি নিয়ে আসছে আর পরোটা। তো নাস্তা খাওয়ার পর মা এখানে চা বসাইছিল। তারপর আমি চা ঢাইলা খায়া নিছিলাম চা। আর চা এতগুলো বসাইছে কারণ হচ্ছে আমার ভাই আবার মিস্ত্রি, মানে বাড়ির মিস্ত্রি লাগাইছে। তো মিস্ত্রিদের জন্য মা বলতেছে একবারে চা রান্না করে ফেলাইতে। তো চা বানানোর পর কাটাকুটি শুরু করছে। এখানে আব্বু কলমি শাক আনছিল, তো আমি বললাম মায়ের যে কলমি শাক দা শুটকি দিয়ে রান্না করো। তো আর হচ্ছে এখানে মায়ে মাংস মাখাইতেছিল, গরুর মাংস। এটা হচ্ছে গরুর মাথার মাংস, মানে গরুর মাথার যে অংশ মাংস আছে না, ওই মাংসগুলো। তো মায় বলতেছে যে আগে মাংস বসায় দেই, কারণ আমার ভাইয়ের আবার ভাত যায়। আমার দেওরের মতনই ভাত যায়, কিন্তু আমাদের বাসায় ভাতটা দেরি করে যায়, 12টা 12:30টার দিক দিয়ে নিয়ে যায় ভাত একটা মহিলা আইসা। ওখানে সাজিদ খেলা করতেছিল ওর গাড়ি দিয়া, বালু টালু দিয়া। আর এখানে হচ্ছে আমি কাটাকুটি করে দিতেছিলাম। পটল ভাজি করছিল মায়, পটল ভাজি কাইটা দিলাম। আর এখানে হচ্ছে শুটকিটা মায় বলতেছিল বাইটা দিতে, কারণ আমাদের বাসায় আবার শুটকি বাইটা দেয়। মায় যে কোনো শুটকি রান্না করলে শুটকি বাইটা ব্যবহার করে, মানে বাইটা রান্না করে, যাতে কাটা কাটা ডান না লাগে। কারণ আব্বু আবার কাটা কাটা খাইতে পারে না, আমিও আবার কাটা কাটা ভালো লাগে না। এখানে আমি বাইটা দিলাম শুটকিটা। তারপর হচ্ছে মায়ের রান্না বসায় দিছে ওদিকে। গরুর মাংসটা আগে বসাইছে বললাম না। তো মায় বলতেছে যে পটলটা আমি আর কাটি নাই, পটল অল্প কাইটা মায় বলতেছে আগে বাইটা দিতে, তো বাইটা দিলাম, মাই কাটছে পটলগুলো তারপরে। আর এখানে হচ্ছে মায় বলতেছে যে এটা একটু নাড়া দিতে, কারণ নিচ দিয়ে লাইগা যেতেছিল, পটল ভাজি করতেছিল যখন তখন। তো নাড়া দিতেছিলাম আমি। আর এখানে মাংসটা হওয়ার পর মায় আবার পটল ভাজি বসাইছে। আর এখানে বললাম না, সকালবেলা আব্বু একটা জাম্বুরা আনছিল অনেক বড়, কিন্তু ভিতরে একদম ছোট, মানে ছিলকাটা অনেক মোটা ছিল। খাইতেও বেশি একটা মজা ছিল না, একদম চোষা চোষা ছিল, রসকস ছিল না। তারপর এখানে দেখতেছি যে মায়ের রান্না করতেছিল শুটকিটা এত মজা হয়েছে যে আমার কাছে মনে হয় কি গরুর মাংসতেই শুটকিটাই মজা হয়েছে অনেক। তারপর দেখি কি হঠাৎ বৃষ্টি আয়া পড়ছে, আব্বু আবার বৃষ্টির মধ্যে আমার ফুচকা আইনা দিছিল, ছোট ছোট ফুচকা দোকানের সামনে আসছিল। তারপর আব্বু দেখি আইনা দিল আমাকে, ফুচকাটা মজা লাগছিল। আমার কাছে বড় বড় ফুচকাতে এরকম ছোট ছোট ফুচকা খাইতে বেশি মজা লাগে। আর এখানে বললাম না যে আমার ভাইরে ভাত দেয়, তো মায় আবার ভাত টাত বাইরা দিতেছিল এখানে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করতে বসছিলাম, আর কোনো ভিডিওর ফুটেজ নেওয়া হয়নি এখানে। পরে আজকে হালকা পাতলাই রান্না ছিল, যে গরুর মাংসের মাথা না, সরি, গরুর মাথার মাংস রান্না করছিল। তারপর হচ্ছে শুটকি রান্না করছিল, আর হচ্ছে পটল ভাজি। তো তারপর আর কোনো ভিডিও করা হয় না ইয়া। বিকেলবেলার দিক দিয়ে শুয়ে বসেই ছিলাম। আর এদিকে হচ্ছে আমার কিছু পার্সেল আসছিল, আমার শ্বশুর বাড়িতে আর কি পার্সেলটা আসছিল। তো আমার হাজবেন্ড আবার ভিডিও করে পাঠাইছে, তো সেটাই দেখতেছিলাম যে কী কী আসছিল। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগছে। অন্য কোনো ভিডিওতে কথা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।